আমি জামান। আজকে আমি হিট স্ট্রোক সম্পর্কে আলোচনা করব। মূলত হিট স্ট্রোক হয়ে থাকে যখন আমাদের বডির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যখন বেশি হয়ে যায়, তখনই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে এখন আমাদের দেশের তাপমাত্রা অনেক বেশি, যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর। যদি আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, ফর এক্সাম্পল, যদি আমাদের শরীরের আমাদের তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যায়। এবং আমাদের শরীরে কোনো ঘাম বের না হয়, তাহলে নিঃসন্দেহে এটি হিট স্ট্রোক হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আরেকটা বিষয় হচ্ছে, হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে দেখা যায় যারা প্রচণ্ড রোদের মধ্যে কাজ করে, বা দেখা যায় কৃষকরা প্রচণ্ড রোদের মধ্যে কাজ করে, তো ওই ক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং যারা রিক্সা চালায় তারা রাস্তার মধ্যে রোদের মধ্যে প্রচুর কাজ করতে হয়, এই ক্ষেত্রে তাদেরও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হিট স্ট্রোক থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি? প্রথমত, হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে হলে বিশেষ করে 11টা থেকে 3টা পর্যন্ত সম্ভব হলে সূর্যের তাপকে এড়িয়ে চলা। এই সময় সবসময় বাসার ভিতরে থাকার চেষ্টা করা। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করার দ্বারা আমরা হিট স্ট্রোককে প্রতিরোধ করতে পারি। তৃতীয় হচ্ছে, যখন আমরা রাস্তায় বের হব বা বাসা থেকে বের হব, তখন ছাতা ব্যবহার করতে হবে। যতটুকু সম্ভব সূর্যের আলোকে প্রতিরোধ করে বা সূর্যের তাপকে প্রতিরোধ করে চলার জন্য চেষ্টা করতে হবে। চতুর্থ হচ্ছে, আমাদেরকে সুতি কাপড় পরিধান করিতে হবে এবং ঢোলাঢালা কাপড় পরিধান করিতে হবে, যাতে আমাদের শরীর সূর্যের হিট বা তাপ থেকে রক্ষা পেতে পারে। যদি কারো হিট স্ট্রোকের লক্ষণ দেখা দেয়, বিশেষ করে যদি কারো চোখ ফ্যাকাশে হয়ে যায় এবং তার মাথা ঝিমঝিম এরকম অনুভব হয়, এবং দেখা গেছে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি শকে পর্যন্ত চলে যেতে পারে, এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাহার বডির টেম্পারেচার স্বাভাবিক করার জন্য চেষ্টা করতে হবে। তাহার শরীরের অতিরিক্ত কাপড় খুলে ফেলতে হবে, প্রয়োজনীয় কাপড় রাখতে হবে এবং তার শরীরকে ভিজাতে হবে। যতটুকু সম্ভব তার শরীরকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে, ইভেন মাথায় পানি দিতে হবে। এগুলো করার পরে যদি রোগীর অবস্থা স্বাভাবিক না আসে, তাহলে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিতে হবে।